তো ফ্রেন্ডস, কাঙ্গুয়া ফাইনালি রিলিজ হয়েছে। এখানে সূর্যাকে ডাবল রোলে দেখা যাবে, যিনি এই মুভিতে লিড ক্যারেক্টার প্লে করতেছে। ববি দেওলকে এখানে মেইন ভিলেন হিসেবে রাখা হয়েছে, দিশা পাটানিকে এখানে লিড অ্যাক্ট্রেস হিসেবে দেখা যাবে। আমি এই মুভিটা হিন্দি ডাব ভার্সনে দেখেছি। তো কেমন ছিল এই মুভিটা? আপনি যদি এই মুভির ট্রেলার দেখে থাকেন তাহলে হয়তো আপনার একটা ধারণা আছে এই মুভিটা কেমন হতে যাচ্ছে। আরও একটা ধারণা পেয়েছেন মুভির প্যাটার্ন কেমন হবে। ওল্ড টাইম স্টোরি, পুনর্জন্ম, ফিউচার স্টোরি। মুভির সেট আপ অনেক ভালো ছিল। 1000 বছর পুরনো সেট আপও ছিল এখানে, আর বর্তমান সময়ের সেট আপও। এখানে ওল্ড স্টোরিটা কয়েক হাজার বছর আগের দেখানো হয়, আর বর্তমান সময়ের যে স্টোরিটা দেখানো হয় সেটা 2024-এর। মুভির ফার্স্ট হাফের কথা যদি আমি বলি, 2ও হয়তো আমি দিব না এখানে 5-এর মধ্যে। বর্তমান মডার্ন সময়ের যে স্টোরিটা এখানে দেখানো হয় সেটা 30 থেকে 40 মিনিট পর্যন্তই চলে ফার্স্ট হাফের। তারপরে যখন আমরা ব্যাক স্টোরিতে সুইচ করি, মানে 1070 সালে, তারপর একদম মুভির শেষে আমরা আবার সুইচ করি 2024-এ। এখানে প্রেজেন্ট সময়ের যে স্টোরিটা দেখানো হয়েছে আমার মনে হয় যে সেটা না দেখালেও পারতো, কারণ এটা দিয়ে মুভির উপর কোনো ইফেক্ট পড়বে না। ফার্স্ট হাফে তারা যে কমেডিটা ক্রিয়েট করার ট্রাই করেছে সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। যোগী বাবু কত ভালো অ্যাক্টিং করে সেটা আমরা খুব ভালো মতোই জানি। তার কমেডি স্কিল সম্পর্কে তো বলার মতো আর কিছু নেই। তবে আমার মনে হয় যে এখানে তার নাম খারাপ করা হয়েছে। তবে আমি বুঝি না যে এখানে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের মাথায় কি চলে দিশা পাটানিকে নিয়ে। কালকে মুভিতেও তার ফিগার দেখায় ছেড়ে দেওয়া হয়েছে, এই মুভিতেও সেম কাহিনী, জাস্ট ফিগার দেখায় ছেড়ে দেওয়া হয়েছে। না মানে এভাবে দেখানোর কি আছে? ইউটিউব ইনস্টাগ্রামে ঢুকলে তো এরকম হাজার হাজার ভিডিও পোস্ট আছে। যদি শুধু ফিগার দেখায় অ্যাক্টিং হইতো তাহলে তো মালিকা আর জ্যাকুলিন ফার্নান্দেজকে অস্কার দেওয়া হইতো। এখন যদি আমি সেকেন্ড হাফের কথায় আসি, এখানে সব ক্যারেক্টারগুলো এত চিল্লাচিল্লি করতেছিল যে একটা সময় এসে আপনার মাথা ব্যথা শুরু করে দিবে। সূর্যাকে স্ক্রিনে দেখানো হচ্ছে, সে চিল্লাচ্ছে। ববি দেওলকে দেখানো হচ্ছে, সে চিল্লাচ্ছে। এখানে একটা ছোট বাচ্চা ছিল, সেও এখানে চিল্লাচ্ছে। এমনকি সাইড ক্যারেক্টারগুলো পর্যন্ত সবাই চিল্লাচ্ছিল। সেকেন্ড হাফটা তাও স্টোরিটাকে একটু ধরে রেখেছিল, কিন্তু ফার্স্ট হাফের কথা আমি ভুলে যেতে চাইবো। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখা শুরু করেছিলাম। মুভির যখন টিজার ট্রেলার ড্রপ করা হয় তখন সেগুলো দেখার পর আমার কখনোই মনে হয়নি মুভি এতটা খারাপ হইতে পারে, কারণ টিজার ট্রেলারটা আসলেই অনেক ভালো ছিল। আসলে আমি এই মুভিটার জন্য অনেক আশা নিয়ে বসেছিলাম, তবে দেখার পর পুরো ডিসঅ্যাপয়েন্টেড। যেই টপিকের উপর মুভিটা বানানো হয়েছিল সেটার এক্সিকিউশন একদমই ভালো ছিল না। ক্যামেরা ওয়ার্ক ইজ ওকে, কিন্তু প্রেজেন্টেশন আর স্টোরি টেলিং এই মুভিটা নিজেকে প্রুফ করতে পারে না। ইভেন ভিএফএক্সও ছিল এভারেজ টাইপ। এই মুভিতে অনেক বড় একটা অ্যাক্টরের ক্যামিও আছে, কিন্তু আমার মনে হয় না যে সেই ক্যামিওটাও এই মুভিটাকে বাঁচাতে পারবে। মুভিতে ববি দেওলকে তো ভিলেন হিসেবে দেখানো হয়েছে, ভিলেন হিসেবে তার অ্যাক্টিং আমার কাছে ঠিকঠাক লাগে নাই। ভিলেনকে দেখলে যে একটা ভয় লাগে, মুভিতে সেরকমটা আমার কাছে কখনোই ফিল হয় নাই। তবে হ্যাঁ, এখানে সূর্যার ক্যারেক্টারটা একদম পারফেক্ট ছিল। তার অ্যাক্টিং, অ্যাকশন, প্রেজেন্টেশন সবকিছুই ছিল অনেক জোস। তবে এটা মডার্ন স্টোরিওয়ালাটা না, ব্যাগ স্টোরিওয়ালাটা। দিশা পাটানির কথা তো বাদই দেন, কারণ তাকে এখানে জাস্ট গ্ল্যামারের জন্য ইউজ করা হয়েছে। মুভি শেষে এর পার্ট 2 এরও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ওভারঅল এই মুভিটা আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করেছে। আমার কাছে তো এই মুভিটা এভারেজ টাইপ মুভি মনে হয়েছে। আমাকে যদি রেটিং দিতে বলা হয় তাহলে আমি এই মুভিটাকে রেটিং দিব 2 out of 5। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।